এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আমার ফ্রেন্ড আজকে ওর সেকেন্ড বাইক লাইফের। তো ফার্স্টের সময় যাওয়া হয় নাই, সেকেন্ডের সময় যাওয়া হইতেছে। তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আজকে ওর লাইফে। তো চলেন আমরা সবাই একসাথে এই জিপিএক্সের শোরুমে যাই। তো আমরা এখন আছি চলতি পথে, বাইক আনার জন্য যাচ্ছি। সবাই বলতে পারেন আমরা এটার ভিতরে কেন, এটা একটা টুইস্ট। এটা লাস্ট পর্যন্ত ব্লগটা যদি দেখেন তাহলে জানতে পারবেন আমরা এখানে কেন। কি বলো বন্ধু? অবশ্যই অবশ্যই। আর আমাদের সাথে আছে আমাদের পাবনার ভাই, সে হলো আমাদের অবশ্যই যদি কারো ঘি লাগে, তারপর আর কি কি জানি পাবনার বিখ্যাত, যাই হোক ওটা আমরা বললাম না, এখন আমরা বলতে যাচ্ছি পাবনার ঘি বিখ্যাত। আপনারা যদি কারো লাগে, আপনাদের কারো, অবশ্যই আমাদের এই যে এনামুলের সাথে যোগাযোগ করবেন। লোকেশন 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 পাবনা কোন জায়গায়? পাবনা সাথিয়া তার বাড়ি, সেখানে অবশ্যই বিখ্যাত ঘিটাই পাবেন। প্রিয় বন্ধু দুইজন, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। তাদের কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল আছে, একজনের 10টা সাবস্ক্রাইবার, আরেকজনের 20টা। তার আর আমার আছে 210টা। যাওয়ার পথে যদি মজা হয়, মজাদার কোনো সিন পাই, ওগুলো আপনাদের শেয়ার করব। তো বলতে পারেন আজকে সারাদিনের আমাদের জার্নিটা একদম বাসায় আসা পর্যন্ত এই ব্লগে দেখতে পারবেন। তো শুরুতে তো বললামই একটা অনেক বড় একটা কাজে আমরা যাচ্ছি। একটা বাইক কিনতে যাচ্ছি, কিন্তু বাইকটা কীভাবে কী কালার, কী বাইক, এগুলো একদম ব্লগে দেখতে পারবেন। যারা লাস্ট পর্যন্ত দেখবেন, মাঝখান পর্যন্ত দেখবেন। তো আমরা এখন আছি দিয়াবাড়ির 18 নং সেক্টরে। Yeah bro, yeah. This is check man. আর কতক্ষণ লাগবে? আর এখান থেকে লাগতে পারে আনুমানিক 10 মিনিট থেকে 20 মিনিটের মতো। আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা চলে আসলাম জিপিএক্সের শোরুমের সামনে। তো বন্ধু যাওয়া আগে আগে আমরা পিছু হয়েছে। তো চলে আসলাম জিপিএক্সের শোরুমে। তো আমি আজকে চিন্তা ভাবনা করছি যে ব্ল্যাক কালারের মধ্যে নিব ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকুন সেই পর্যন্ত, দেখি কথাবার্তা বলি, দেখি কোনটা নেওয়া যায়, আপনাদের অবশ্যই দেখাবো সাথে থেকে। আমি এখন দেখতেছি যে জিপিএক্সের সিট হাইট কেমন, 5 ফুট 6 ইঞ্চি যারা আছে তারা কি চালাতে পারবে কি না। আমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তো দেখলাম তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। যারা 5 ফুট 8, 9, 10 তারা এটা ইজিলি চালাতে পারবে এবং হ্যান্ডেল করতে পারবে। আর এই বাইকটার ওয়েট একটু বেশি, যাদের হাইট কম তাদের জন্য এটা আসলে অনেক প্যারা দিবে। তো যাদের 5 ফুট 6 তারা এটা কেনার আশা বাদ দেন, চাইলে অন্য মডেলগুলো দেখতে পারেন। আর এইদিকে বাইকটা ডেলিভারির জন্য রেডি হচ্ছে, নাম্বার প্লেট লাগাবে, তারপর ব্যাটারি কানেকশন দিবে, আরও যেসব জায়গায় নাট বল্টু ঢিলা আছে ওগুলা হালকা টাইট দেওয়া হবে।
তারপর লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট করা হবে ভালোভাবে, তারপর এটা ডেলিভারি করা হবে। তো দেখি করতে থাকুক তারা, আমরা সামনের দিকে যাই। জিপিএক্স ডেমন 165-এর মার্কেট প্রাইস এখন হচ্ছে 3,59,999, প্রায় বলতে পারেন 3,60,000 টাকা। তো আফসার এখন ক্যাশিয়ারকে বাইকের টাকা বুঝিয়ে দিচ্ছে, ওর বাইক প্রায় রেডি। ক্যাশটা পেমেন্ট করার পর একটু টাকাটা গুনে নিতে টাইম লাগবে এবং এন্ট্রি করবে, তারপর স্লিপ রেডি করবে, গাড়ির কাগজ রেডি করবে। তো এই জায়গায় একটু টাইম লাগে, বাইক রেডি হয়ে বসে থাকে, তারপরও এই টাইমটা একটু লেট হয়। আমি যখন বাইক নিছি তখন ওই টাইমটা অনেক লেট হয়েছে। তো দেখি ভাইয়ের কতক্ষণ লাগে, আশা করি টাইম লাগবে না। তো সব প্রসেস প্রায় শেষের দিকেই, এখন পেমেন্ট করা হচ্ছে। পুরা বাইকের বিশেষ দেখনি বাইকের পুরো এটা আর রেজিস্ট্রেশনে এক্সট্রা আছে না। ওরা এখনও বাইকের পেমেন্ট করতেছে, আর আমি দেখতে আসলাম যে বাইক কতটুকু কীভাবে কি রেডি হলো। তো বাইক প্রায় রেডি, এই ব্যাটারি লাইন দিচ্ছে, ব্যাটারি লাইন দেওয়ার পরে বাইক ওকে। তো জিপিএক্সের একটা বিষয় খারাপ লাগলো যে তাদের নিজস্ব কোনো সার্ভিস সেন্টার দেখলাম না অফিসিয়াল। কারণ তারা যেখান থেকে বাইক কিনে ওইখানেই তাদের বাইকটা রেডি হয়। আর আমরা সুজুকি যেখান থেকে কিনছিলাম, সুজুকির জাপান বাইক সিটি যেগুলো আছে, জাপানি বাইক, এগুলো হচ্ছে শোরুম থেকে নামার পরে তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারে ঢুকে ওইখান থেকে রেডি হয়, তারপরে বাইকটা বের হয়। আর এটা শোরুমেই রেডি হয়। আসলেও জানি না যে এদের অফিসিয়াল কোনো সার্ভিস সেন্টার আছে কি না। আর যে বাইকটা নিয়ে যাচ্ছে এই বাইকটা যাবে আশুলিয়া, ওইখানে আমার জানা মতো ওইখানে আশেপাশে কোনো জিপিএক্সের সার্ভিস সেন্টার নেই। হয়তো সার্ভিস নেওয়ার জন্য এই উত্তরা ঢাকার দিকে আসতে হবে সার্ভিস নেওয়ার জন্য, এটা একটা আসলে প্যারা। তো পরে শুনতে পারলাম যে তারা নাকি হোম সার্ভিসও দেয়, যদি বাইকের সার্ভিস লাগে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা বাসায় যেয়ে হোম সার্ভিস পর্যন্ত দেয়। তো জানি না কতটুকু সত্য। তো গাড়ি বের করা শেষ, টেস্ট রাইড দেওয়া শেষ। তো কেমন লাগলো? ভালোই। হ্যাঁ সে মামা ঠিক না? টেস্ট রাইড দেওয়া শেষ, এখন কিছু ছবি তোলা হবে, যে বড় চাবি হাতে বাইকের ওনার সহ তাদের সাথে যারা যারা আসছে তাদের সাথে নিয়ে এটা শোরুম থেকে একটা ছবি তোলা হয়, এই ছবিটা এখন তোলা হবে, তারপর বাইকটা পিক আপে ওঠানো হবে। ফাইনালি অনেক কষ্টের পরে আমরা 4-5 জন মিলে সবাই ধরে তারপর বাইকটা পিক আপে উঠাই। এখন এটা ভালোভাবে বাঁধা হবে, যেন আমরা যেই রাস্তায় যাবো ওই রাস্তাটা অনেক ভাঙা, যেন লড়াচড়া না করে। তো ভালোভাবে বাঁধতে হবে, তা না হলে এটা পরে যে আর কি যে পার্টসগুলো আছে প্লাস্টিক, এগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো আমাদের বাইক নেওয়া শেষ। হ্যালো গাইস, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, অবশ্যই আমার বাড়ি আসবেন, ঠিকানা দিলাম না। এই যে রাইডারে বুঝছেন হেলমেট ফালাই দিয়ে পড়ছে শোরুমে, হেলমেট ফালাই দিয়েছে, পরে আবার একটা হেলমেট আছে। ভাই আপনি আজকে খুশি? হেলমেটটা খেয়াল রাখবেন না, 6,000 দিয়ে হেলমেট দিয়ে রাখছেন। হেলমেটটা অর্ধেক রাস্তা গেছি গা, তারপরে এই যে হেলমেট নাই, মাথা নষ্ট। আবার দেখে দেখি তো আমরা বাইক নিয়ে জামগড়া আসার পরে তো দুপুরে লাঞ্চ করা হয় না, এখন সময় প্রায় 5টা 5:30। তো চেনেছিলাম বাইক কেনার খুশিতে আমাদের ট্রিট। এখন আমরা আসছি জামগড়া খাচ্ছি ভাই, সবাই খাওয়ায় ব্যস্ত, প্রচুর ক্ষুধা লাগছে। তো আমি শুরু করে দিই। হ্যাঁ লবণ হয় নাই। প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি, রপ্তানি। তো এখানে মনে পড়লো যে বাইকের অকটেন নেওয়া হয় নাই, তো বললো যে বাইকের অকটেনটা ফুল করে নেই। তো এখন বাইকের অকটেন ফুল করা হবে, তারপর বাসে যাওয়া হবে। লাইটটা ধর একদম, লাইট ধরা লাগবে, তাহলে উপচার করবো।
আরও ঢুকবো আর একটু যান, ওই যে একবার সমান সমান করে দিন। আর একটু হ্যাঁ চলবো 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 50 মিনিট দিন নাকি ফুল করে গেছে আর আয় পড়ছে আর একটু আর দিন না দিন আর না বেশি দিলে আবার ওই যে ওভার লিকুইড হ্যাঁ লাল রাস্তা খেলে পড়ে দিতে না 1240 টাকা এটা ধরিস হ্যাঁ টোটাল কত 1240 11 লিটার আর এক্সট্রা 1 লিটার আছে তো আমাদের অকটেন নেওয়া শেষ ফুল ট্যাঙ্কি অকটেন করলাম ওই গাড়ি টান দেন না চাচা ওই চাচা দাঁড়ান দাঁড়ান তো তেল লোড করা শেষ আজকের ব্লগটা এই পর্যন্ত আর বড় করবো না আজকের ব্লগটা একটু অগোছালো হয়েছে যেভাবে চাইছিলাম প্রেজেন্ট করতে আপনাদের কাছে ওরকমভাবে হয় নাই দ্বিতীয়ত প্রচুর ঠান্ডা আজকে সারাদিন কোনো রোদ ওঠে নাই আর আমরা যে রাস্তায় যাতায়াত করছি রাস্তাটা অনেক ভাঙা তো ঠিকভাবে ওরকম যাওয়ার সময় ঠিকভাবে যেতে পারি না আবার আসার সময় ঠিক একটু কষ্ট হয়েছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করার ইচ্ছা নাই তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন আরেকটু কোনো সামনে ভিডিওতে আরেকটু সামনে কোনো ব্লগে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সামনে দেন